আসসালামু আলাইকুম, সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করব আলু দিয়ে ডিম ভুনা করব। তার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি একসঙ্গে অফ ক্যামেরায়। আর যে আমি এখানে নিয়েছি মশলা, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে আমি যে মশলাটা গোলা রেখেছি। আমি এখন এই তরকারিটা বসাই দেব। এই যে কড়াই দিয়ে দিয়েছি চুলাতে। ডিমগুলো আমি ভেজে লাল লাল করে নিয়েছি। এখানে 3টা ডিম, কারণ আমার মানুষ 4জন, ডিম 3টা। এটা তো ঝাল দিয়ে রান্না করব, সাদবাবু খেতে পারবে না। এজন্য সাদবাবুর জন্য আমি আলাদা করে তুলে রেখেছি আর আমাদের জন্য রান্না করছি। এই যে হয়ে গেছে। আমি এখন ডিম তুলে রাখি। এই যে মশলা আমি সুন্দর করে কষায় নিয়েছি। এই যে মশলা তেল উঠে আসছে উপরে। আমি এখন আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে আমি আরও ভালো করে কষা নেব, কারণ সেদ্ধ করা আলুর জন্য মশলাটা ভালো করে কষায় নিতে হবে। ওই জন্য আমি আলু দেওয়ার আগে আমি আরেকটু কষা নেব। আমি একটা পাকা টমেটো দিয়ে দেবো ডিম ভুনাতে। টমেটো দিয়ে আমি মশলা দিয়ে সুন্দর করে একটু নেড়ে তারপরে আমি এই যে সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষা নেব। যে এত ঝাল তো সাদবাবু খেতে পারবে না, এই জন্য সাদবাবুর ডিমটা আমি আলাদা করে তুলে রাখি আর আমাদের তরকারিটা রান্না করছি। এই যে আমি ডিম, আলু, মশলা, টমেটো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। আর একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে একটু গরম পানি দিয়ে দেবো। এখন এই যে সাদবাবু আমার কোলে বসে আছে, এই জন্য খুব সাবধানে ধীরে সুস্থে আর কি রান্না করছি। কি বকুল এখন সব ঝামেলা করবে। এই যে এসে গেছে সে, এই দেখো। এই যে আমার কষানো হয়ে গেছে। আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। এখন বেশি পানি দেবো। এই যে আমি তরকারিতে পানি দিয়ে দিয়েছি। এবার আমি ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। এই যে ডিম রান্নাটা এই যে উতলা হয়ে গেছে। একটু হাফ চামচ গরম মশলা দেব, দিয়ে আমি ডিমটাকে নামাই নেব। এই যে রেডি হয়ে গেছে, অনেকটাই শেষের দিকে। এখন একটু গরম মশলা দেবো হাফ চামচ, তাই রান্নাটা আমার শেষ করা হয়ে গেছে। দেখতে বেশ সুন্দর হয়েছে ডিম রান্নাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।